আমি মনে করি এই অনুরোধটি শুধু বিএনপির নেতৃবৃন্দ বা কর্মী ভাই যারা আছেন শুধু তাদের পক্ষ থেকে নয়, আমি মনে করি এই অনুরোধটি আমি ইউকে বিএনপিকে করছি। তবে এটি বাংলাদেশ সহ দেশের ভিতরে বিএনপি সহ পৃথিবীর যেখানে যেখানে যেসব দেশে বিএনপির নামক সংগঠনটি আছে সবার কাছে আমার এই অনুরোধটি, কারণ অবশ্যই সেই কারণে আসছে। অনুরোধটি কি সেটা কি বলছে? আমার অনুরোধটি হচ্ছে যে আগামীতে আমরা যখন 26শে মার্চ অনুষ্ঠানটি পালন করব, সেদিন বিভিন্ন পরিস্থিতির কারণে অনেক সময় বিদেশের মাটিতে হতে একদিন আগে পিছিয়ে দিতে অনেক পিছিয়ে হয়, সেটি আমরা সবাই জানি কেন। পরবর্তীতে ভবিষ্যতে যখন আমরা এই অনুষ্ঠানটি এই দিবসটি পালন করব, তখন আরো শুধু এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো জাঁকজমকপূর্ণ এবং আরো কারণ আসেন কি কারণ এখানে কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখানো হয়েছে। ভিডিওটি যারা বসে মনোযোগী কথাটি শুনবেন, ভিডিওটি যারা বসে মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা বসে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ ভিডিওটি দেখার পরে পরিষ্কার হয়েছে একটি বিষয়, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই মানুষটি যদি 1971 সালে 26শে মার্চের সেই সময়টিতে কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে আজকে ইতিহাস সম্পূর্ণভাবে অন্যরকম হতো। কারণ সেই সময়কার এবং ইতিহাসে যতগুলি তথ্য প্রমাণ আমরা দেখতে পাই, সেখানে দেখতে পাই যে সেই সময় 1971 সালে সেই উত্তরময় দিনগুলোতে যখন বাংলাদেশের 7 কোটি মানুষের প্রায় সবাই চাচ্ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই সময় তৎকালীন সময়কার রাজনীতিবৃন্দ পলিটিশিয়ান যাদের দায়িত্ব ছিল সেই ঘোষণাটি দেওয়া, স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কাজে তারা ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হওয়ার ফলে স্বায়ত্ত শাসন নয়, এই স্বায়ত্ত আন্দোলন করেছেন, সেই স্বায়ত্ত শাসন তারা পাচ্ছেন না, কিন্তু শহীদ জিয়া মুহূর্তে এই প্রমাণ এই তাই বাংলাদেশে যে কোটি কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে, বাংলাদেশে যে কোটি কোটি বিএনপি নেতাকর্মী যারা আছে, সেই ঢাকা শহরের আরম্ভ করে উত্তর দক্ষিণ পশ্চিম বাংলাদেশ প্রত্যেক প্রান্তে গ্রামে গঞ্জে পাড়ায় মহলে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা সহ প্রত্যেকটি অংশগ্রহণ প্রত্যেকটি সহযোগী যে মানুষটি শহীদ আদর্শে বিশ্বাস করে, প্রত্যেকের জন্য এই 26শে মার্চ দিনটি অত্যন্ত গৌরবের, অত্যন্ত বুক ফুলিয়ে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে বিএনপি যারা করেন তাদের প্রত্যেকের কাছে, যে এই দিনটি আমাদের রাজনীতির ইতিহাসে, আমাদের আদর্শের ইতিহাসে, জাতীয়তাবাদী দলের আদর্শের ইতিহাসে একটি সবচেয়ে বড় দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আনন্দ। এই জন্য এই বিষয়ে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখবো। এখন আজকে এখানে আমরা অনেক রকম বক্তব্য শুনছি, অনেকে বিভিন্ন না দিলে ভুল হবে। বিগত 2 বছর ধরে আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনাদের সাথে উপস্থিত হয়েছিলাম। কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, কিভাবে উনি প্রথম রাষ্ট্রপতি, কিভাবে স্বাধীনতা ঘোষণা হলো, উনি যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তার সপক্ষে তথ্য আছে, তার সপক্ষে কি তথ্য আছে, তার সপক্ষে কি যুক্তি আছে, তার সপক্ষে কি ইতিহাস আছে,
পরিপক্ষে যারা দাবি করে যারা স্বাধীনতা শ্রমিকের তাদের যে স্বাধীনতা বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কোনো ভূমিকা আরো গুরুত্বপূর্ণ আপনাদের সামনে দিয়েছে। কাজে সেই প্রসঙ্গে কিছুটা গেলে আজকে একটু ভিন্নতা প্রসঙ্গ আপনাদের সামনে আসছে, সেই প্রসঙ্গ হয়তো আসবো আপনার সামনে। তবে শুরুতে আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এই যে আমাদের 9 মাসের স্বাধীনতা যুদ্ধ, যে 9 মাসের লক্ষ্য হাজারো মানবতাদের বিষয়ের জন্য আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহু মানুষকে আমরা হারিয়েছি। এই যে যাদের হাত থেকে বিনিময় হারিয়েছি তাদের নিয়ে কথা বলতে গিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং একটি আমাদের স্বাধীনতার শেষ দিক থেকে অর্থাৎ দেশ যখন ধারণাটা থেকে মুক্ত হয় সেই সময় থেকে এই বিভ্রান্তিটি তৈরি এসেছে। এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি আজকে কিছু কথা বলতে চাই। কি সেই বিষয়টি, কি সেই কথা? আমরা স্বাধীনতা দেশ সম্পূর্ণভাবে আমরা হানাদার বাহিনী মুক্ত হলাম কবে? 16ই ডিসেম্বর। কোন সাল জানি ভাই? 1971। এখন আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে এই কয়েকদিন আগে কয়েক মাস আগে বেশি দিন আগে 2015 সালের ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছে। কি সেই কথাটি ছিল মনে আছে? ধারণা আছে? মুক্তিযোদ্ধার সংখ্যা কি বলেছিলেন? শহীদ। এই যে আমাদের মুক্তিযুদ্ধে যে লক্ষ মানুষ শহীদ হয়েছে এটি সংখ্যা নিয়ে উনি বলেছিলেন যে এই সংখ্যাটি হয়তো ভুল বা এই সংখ্যাটির বিভিন্ন তারতম্য আছে। যারা মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন বিষয় রিসার্চ করেছেন দেশের গুণী মানুষজন তাদের এরকম অনেকের বইয়ে এই সংখ্যা নিয়ে সংখ্যার তারতম্য আছে। কাজে বিষয়টি দেখতে হবে, কারণ আমরা কথা প্রসঙ্গে বলে যাচ্ছি 30 লক্ষ একটি সংখ্যা। এই 30 লক্ষ সংখ্যাটি কোথা থেকে আসলো সেটি কম বেশি নিশ্চয়ই আপনাদের অনেকেই জানা আছে। এই সেই লন্ডনের মাটিতে বসে 10 জানুয়ারি যখন শেখ মুজিব পাকিস্তান থেকে বের হয়ে 10 জানুয়ারি বের হয়ে এখানে আসলো, আসার পরে প্রেস কনফারেন্সে শেখ মুজিব হঠাৎ করে বলে ফেলল 3 মিলিয়ন। 3 মিলিয়নের বাংলা করে দাঁড়ায় 30 লক্ষ। এখন দেশ স্বাধীন হল 16ই ডিসেম্বর, তার কয়েকদিন পরে, এক মাস না তারও কম সময় পরে শেখ মুজিব লন্ডনের মাটিতে ঘোষণা দিল। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই যে সংখ্যাটি শেখ মুজিব কোথা থেকে বলবে? কোনো কি রিসার্চ হয়েছিল কোথাও? কোন সংস্থা কি এই জরিপটি তৈরি করেছিল? কোন ফ্যাক্টসের মাধ্যমে তৈরি হলো? কোন রিপোর্টের মাধ্যমে তৈরি হলো? ইন্টারনেট কি ছিল সেটা না। আমরা যেমন অনেকে হোয়াটসঅ্যাপ ভাইবার ব্যবহার করি, এগুলো কোথায় ছিল নাকি ছিল? আচ্ছা, কারণ তথ্য প্রযুক্তির স্তরে কিন্তু বাংলাদেশে একদমই বসে আছে, কাজেই আমাদের জানার কথা হচ্ছে। এখন সেই সময় বাংলাদেশের রাস্তাঘাট ভাঙা, ব্রিজ কালভার্ট ভাঙা, টেলিফোন লাইন সব ডিস্ট্রিক্টে ছিল বলে আমার মনে হয়। টেলেক্স লাইন যেগুলো ছিল মহকুমা থেকে আলাদা করে ডিস্ট্রিক্ট লেভেলে ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে কার্যকরহীন ছিল। এখন এই কয়েকদিনের ব্যবধানে শেখ মুজিব কোথা থেকে এই সংখ্যাটি পেল? এইটা কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতা 46 বছর পরেও কিন্তু আজ পর্যন্ত শেখ মুজিবের দল তারা কিন্তু ক্লেরিফাই করেনি। এখন ক্লেরিফাই করেনি, তারা বলতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কোনো সংখ্যা বলেন, উনি বলেছেন যে বিষয়টিকে বিষয়টিকে নিয়ে জানতে হবে, বিষয়টি সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রয়োজন, এইরকম কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম কথাটি বলার সাথে সাথে
উনার এগেইনস্টে দেশদ্রোহী মামলা হয়ে যায়। এখন সম্মানিত সভাপতি, আমি বলতে চাই যে কারণে বর্তমান আওয়ামী লীগ সরকার, যে এই অবৈধ সরকার, রং হেডের শেখ হাসিনার সরকার, ব্যাংক ডাকাতদের সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই দেশদ্রোহিতার মামলা দিল, আমার কাছে মনে হয় একই কারণে শেখ মুজিবের বিরুদ্ধে মরণোত্তর মামলা হওয়া উচিত। কেন উচিত সেই প্রসঙ্গে আমি আসছি। আচ্ছা আসেন তাহলে এবার একটু পড়তে হবে আমার কথা, সব জিনিস মনে রাখতে একটু ডিফিকাল্ট হবে। আচ্ছা কিছু জিনিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে একটু শুনতে হবে আপনাদেরকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভাই? আচ্ছা 1972 সালে 4 জানুয়ারি প্রথম টেলিভিশন ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে উনি অনেক বড় ভাষণ ছিল, তার মধ্যে যে জায়গাটা ইম্পর্টেন্ট, যে জায়গাটা দরকার আছে সেই জায়গাটা আমি বলছি। 10 লক্ষাধিক মানুষের আত্মহত্যের মাঝ দিয়ে আমরা পশু শক্তির হাত থেকে পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত বাংলাদেশকে স্বাধীন করে ঢাকার বুকে সোনালী রক্তমালায় রচিত পতাকা উত্তোলন করেছি। উপস্থিত সাংবাদিক ভাইরা নিশ্চয়ই আপনাদের জানা আছে বা আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন, তাড়াতাড়ি আপনাদের পক্ষে জানা সম্ভব, বাকিদের পক্ষে জানা সম্ভব। 1972 সালে 14 জানুয়ারি দৈনিক বাংলার এই ভাষণটি ছাপা হয়েছিল। খেয়াল করেছেন উনি কি বলেছেন? তাজউদ্দিন সাহেব কি বলেছিলেন? তার কয়েকদিন আগেই কিন্তু শেখ মুজিব লন্ডনে 30 বলে গেছে, আর তারই নিযুক্ত প্রধানমন্ত্রী কিন্তু কয়েকদিন পরে বলল 10। আচ্ছা আসেন এরপরে ডক্টর হাসান, এই এক হাসান কোথায় কি যে কয়েকদিন আগে বলেছে এই বেকুল না, এই মূর্খ লোকটা, আরেক ডক্টর হাসান যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘ সময় রিসার্চ করেছেন। 1991 সালে ডক্টর হাসান ওনার নেতৃত্বে একটি ওয়ার্ক অ্যান্ড ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেন। এই কমিটি বিভিন্ন রকম রিসার্চ করার পরে তারা একটি রায় দিয়েছিল।